Watch full episodes on Jio Hotstar. আরে উপরওয়ালা, আমি এর কি ক্ষতি করছিলাম? আরে আমার দোকান হ্যালো মোটু বাবলু, তাড়াতাড়ি আসো। আরে একটা বড় পাখি আমাকে উপর আক্রমণ করছে, তাড়াতাড়ি আসো। সবকিছু সাইরা তাড়াতাড়ি আসো। ওই বড় পাখিটা কোথায়? চাওয়ালা দাদা শিগগিরই বলো, ওই বড় পাখিটা কোথায়? হ্যাঁ, ওই দেখো, ওই আছে। তুমি এটাকে পাখি বলছো? একে ড্রাগন বলে, ড্রাগন। আরে চাওয়ালা দাদা, আরে খবরটা তো ঠিকঠাক দিতে পারতে। পালাও, শিগগিরই পালাও। আরে কেউ তো বাঁচাও, বড়দা ভাই আমাদেরকে ফাঁসিয়ে দিলে। চাওয়ালা ফাঁসিয়ে দিল। আরে পালাবো তো কোথায় পালাবো? এদিকে ওদিকে পালাও, ও পেছনেই আছে। আরে না, আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু তো ভাবো। আইডিয়া! আরে মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে মোটু, তুমি একে আটকাও, আমি সিঙ্গারা নিয়ে আসছি। চাওয়ালাটাতে সিঙ্গারা খাওয়াও। আরে সিঙ্গারা বানামু তবেই না খাওয়ামু। আসতেই যাচ্ছিলাম, অগ্নি বর্ষা হয়ে গেল। এই রাখা আছে কাঁচা সিঙ্গারা, খাইয়া ফেলাও। আরে না, আইডিয়া! সুগন্ধ, এবার কোথায় পালাবে ড্রাগন দাদা? আরে পালাচ্ছ কোথায়? আরে কোথায় পালাবে? পালিয়ে যাবে না কোথায়? ছাড়বো না। আমার শুক্র বাবুরের দিব্যি গো। বড়দা, বড়দা, বাটলু, মনে হচ্ছে ড্রাগন বড়দাকে খেয়ে ফেলেছে। বড়দা ড্রাগনের পেটে আছে, ওনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এই ড্রাগনকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ছাড়বো না। বড়দা, না,
বড়দা ভাই, তুমি ঠিক আছো তো? তুমি এ কি করলে বাবু? আমি কত কষ্ট করে রোবট ড্রাগন তৈরি করেছিলাম, আর তুমি কত সহজে এটাকে নষ্ট করে দিলে ভাই। তার সাথে আমার হাড়গুলো ভেঙে দিলে। ও বন্ধু। রোবট ড্রাগন? ডক্টর ঝটকা, তুমি কি বলতে চাইছো? ও ভাই, আমি ড্রাগনের উপরে রিসার্চ চালাচ্ছিলাম। দেখতে চাইছিলাম যে আজকের যুগের লোকেরা যদি ড্রাগনকে দেখে তাহলে তাদের রিয়াকশন কি হবে। কিন্তু মোটু, তুমি তো আমার আবিষ্কারের তিরস্কার করে দিলে আমার ভাই, আমার বন্ধু। কি বলবো তোমাকে? তুমি নিজের আবিষ্কারের কথা ভাবছো, আর এটার জন্য পুরো ফুরফুরি নগরে হাহাকার পড়ে গেছিল। সেটার কি? আমার গাড়ি জ্বলে গেছে, আর আমার দোকানও পুড়ে গেছে, আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ও শোনো বন্ধুরা, আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি সবার ক্ষতিপূরণ দিয়ে দেব। ও ভাই, ডোন্ট ওয়ারি, আমি সবার ডবল ক্ষতিপূরণ দিয়ে দেব ভাই। যদি রিসার্চ করার ছিল তাহলে আসল ড্রাগনের উপর করো না। পাত্র ঠিক কথা বলছে। রিসার্চ করতে হলে আসল ড্রাগনের উপরে করো। রিয়েলি 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 আসল। বড়দা ভাই, চলো আমরা সবাই মিলে আসল ড্রাগনকে খুঁজতে যাই। হ্যাঁ চলো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি তো আমার মুখের কথাটা বলে দিলে। আমি নিশ্চিন্ত যে একটা এমন জায়গা আছে যেখানে ড্রাগন এখনো আছে ভাইটি। চলো ভাই, সব এগোনো যাক আসল ড্রাগনের খোঁজে। কি বলছো ভাইরা? জয় হোক ড্রাগন ওয়ার্ল্ড, আমরা আসছি। রেইনবো বেরি শুধু ব্ল্যাক ড্রাগনই খেতে পারে, আমাদের অনুমতি নেই। কিন্তু কেন মা? কি সুন্দর এই রেনবো বেরিজ, আমরা কেন খেতে পারবো না? এই বেরিজ গুলো খেলে ব্ল্যাক ড্রাগনের পেটে আগুন তৈরি হয় বাবা, আর ওরা আগুন বার করে। তাই ওরা সবাইকে বারণ করেছে যে ওরা ছাড়া এই বেরিজ কেউ খাবে না। যদি ওরা জানতে পারে তাহলে ওরা এসে সবাইকে শেষ করে দেবে। ড্রাগন দাদা, 300 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এটা খেয়েছিল। তখন ব্ল্যাক ড্রাগন এসে সবাইকে শেষ করে দিয়েছিল। আজ পর্যন্ত আমরা গ্রিন ড্রাগনরা কেউ এটা খাইনি। এমনিতেও আমরা শান্তিবাদী ড্রাগন। আমাদের ড্রাগন বেরির কি দরকার? আমি খেলতে যাচ্ছি। দাঁড়াও ড্রাগনি বাবা, দাঁড়াও। খোলা মাঠে যাওয়া বারণ। ওপর থেকে উঠতে উঠতে ব্ল্যাক ড্রাগনরা যদি আমাদের দেখে নেয় তাহলে আক্রমণ করবে। আমরা সব সময় গাছের ভেতরেই লুকিয়ে থাকি। এটা করো না, ওটা করো না, এগুলো কি মা? ব্ল্যাক ড্রাগনকে আমরা তো ভয় পাই কেন? ও মোটু আমার ভাই, আমার বন্ধু, ভাগ্যক্রমে যদি ওখানে সব রকমের ড্রাগন পাওয়া যায় তাহলে দারুণ মজা হবে। বড়দা, সব রকমের ড্রাগন বলতে তুমি কি বোঝাতে চাইছো? আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, ড্রাগন 2 রকমের হয়, ব্ল্যাক ড্রাগন আর গ্রিন ড্রাগন। ব্ল্যাক ড্রাগন খুবই ভয়ানক হয় আমার ভাই।
শুনছো গ্রিন ড্রাগো? ওই দেখো কি সুন্দর একটা জঙ্গল। পাহাড়ে রেনবো বেরিস অনেক হয়েছে, চলো ওদিকে যাওয়া যাক। হ্যাঁ ড্রাগনিটা, চলো। কিং ড্রাকো, ওখানে একটা গ্রিন ড্রাগনও দেখা যাচ্ছে। দেখা গেলেও আর কিছুক্ষণ বাদে দেখতে পাবে না। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। আক্রমণ! হ্যাঁ, তাহলে তুমি আমাদের দেখে ভয় পালিয়ে যাওনি? তোমার কি আমাদের দেখে ভয় লাগে না? আমি কেন ভয় পাবো? এটা আমাদের জায়গা। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। জোয়ার ভাটা, এর এমন হাল করো যেন আবার কোনো গ্রিন ড্রাগন আমাদের সামনে দাঁড়াবার সাহস না দেখায়। হ্যাঁ মহারাজ ডার্কো, আর 1 মিনিট দিন আমাকে, 1 মিনিট। নিচে 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 নিচে, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে একটু উপরে। এটা হচ্ছেটা কি? বন্ধ করো এই চুলকোনো। অ্যাটাক! এভাবেই সকলকে জ্বালিয়ে দেব। নগা, ব্ল্যাক ড্রাগন এসে গেছে। পালাও পালাও, রান রান। মা, পালিয়ে কোথায় যাবে? এদিকে তো আমার সমস্ত সাথীরা আছে, ওদিকে গেলে সব শেষ হয়ে যাবে। আমাকে ওদের অন্যদিকে নিয়ে যেতে হবে। মা, ব্ল্যাক ড্রাগন পালাও! এটা তো ড্রাগনের আওয়াজ। ও একটু বেশি চিৎকার করছে। কিং ড্রাগো ড্রাগনরা তো চলে আসেনি। ব্ল্যাক ড্রাগন এসে গেছে, পালাও!
বন্ধুরা, আজকে আমরা এখানে রেস্ট করব, কাল আবার এগোনো যাবে। চলো টেন্ট বানানো যাক। হ্যাঁ, হয়ে গেছে, ব্যাস। একটু আরো হয়ে গেছে। একটু আরো, একটু হয়ে গেছে, ব্যাস, হয়ে গেছে। সেটাই গো, সেটাই। বর্দা, বর্দা এসে গেছে, এসে গেছে, সে এসে গেছে। বর্দাও এসে গেছে, বর্দাও এসে গেছে। পাতলু, বর্দা ও এসে গেছে। না না, আমি বলতে চাইছি যে ও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, এসে গেছে। এসে গেছে, এসে গেছে। এবার বলবে তো কে এসে গেছে? হ্যাঁ, বলবে তো। আরে এসে গেছে, এসে গেছে, টুকুর 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 এসে গেছে রে। আরে আরে কোথায় যাচ্ছ মোটু? দাঁড়াও তো, তোমাকে পেটাবো আজকে। কে এসে গেছে? এসে গেছে, এত ভালো খবর আনলাম, আর তোমরা আমাকে পেটাতে আসছো না। আরে আমি বলতে চাইছি নদীতে ড্রাগন এসছে, ড্রাগন। ওই যে শুকনো বাবুরে দিব্যি। ঘুষিটা দাম, ক্যামেরা বার করো আর শুটিং শুরু করো ভাইটি। ওরে বাবা, আমি নিজের 20 বছরের অভিজ্ঞতায় এমন ড্রাগন কখনো দেখিনি। মামনি, আয়ো মা, নিয়ে চলা, উপরে নিয়ে চলা। আয়ো মা, আয়ো মা, এ তো চোখ খুলছে না। এই ড্রাগন, গেট আপ, গেট আপ। তোমাকে আইনের দিব্যি, ভারত মায়ের দিব্যি, গেট আপ। ও চিংগাম স্যার, আমার ভাই, আমার বন্ধু, এ তোমার অর্ডার দিলে দাঁড়াতে পারবে না ভাইটি। এ বেশি, অনেক বেশি আহত হয়েছে, কিন্তু একে আমি একদিনে ঠিক করে দেব। একদিনে কি এখনই ঠিক করে দেব? এই যে ভাইটি, চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তুমি কে? আমার নাম মোটু, এ হলো পাতলু, আর ইনি হলেন ডক্টর ঝটকা, ইনি ইন্সপেক্টর চিংগাম, আর এ হলো ঘসিটা রাম। তোমার লেজ কোথায় আর ডানা কোথায় তোমার? আরে আমাকে নিচে নামাও, নিচে নামাও। আরে আমরা মানুষ, আমাদের লেজ গজায় না। তুমি আমাদের বন্ধু, সরি, আমরা তোমার বন্ধু গো, বুঝলে তো? বন্ধু? না না, তুমি বন্ধু হতে পারো না। নিশ্চয়ই তোমরা ব্ল্যাক ড্রাগনের রাজা ড্রাগর গুপ্তচর। ও তোমাকে এখানে আমাকে ধরার জন্য পাঠিয়ে থাকবে, তাই না? পালা! আরে রাজা ড্রাকোকে সেটা তো বলে দাও। আয়ো মা, টানো, 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 আমারে। ও আমার ড্রাগন ভাই, আমার বন্ধু, তোমার বিশ্রামের দরকার। একটা ইঞ্জেকশন লাগিয়ে দিচ্ছি তোমাকে, আর তুমি এখনই ঠিক হয়ে যাবে ভাইটি। না 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 না, তুমি আমাকে একটা ছুঁচো ফোটাতে পারবে না, মা। না, ও বন্ধু, আমি পালাতে পারছি না, শক্তি অনেক কম, মা।
যাবে। ও আমার ভাই, আমার বন্ধু, আমি ব্ল্যাক ড্রাগনের ব্যাপারে সব রিসার্চ করে নিয়েছি। যখন এ ঠিক হয়ে যাবে আমরা সবাই মিলে এর পাশে থাকবো। আমরা একে ব্ল্যাক ড্রাগনের রাজা ড্রাকো থেকে বাঁচাবো। ও যেখানে খুশি থাকুক না কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিং ড্রাকো, ওঝা বাবু আসছেন। মহারাজ ড্রাকো, কেমন আছেন আপনারা সব? সবকিছু ঠিক চলছে তো? খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। আমাদের কি খারাপ হতে পারে? এই কিছুদিন আগেই আমরা আরো একবার গ্রিন ড্রাগনদের হারিয়ে এসেছি। ওঝা বাবু, গ্রিন ড্রাগনের রানীর এক ছেলে আমাদের সামনে দাঁড়াবার সাহস দেখায়, আর আমরা ওকে শেষ করে নদীতে বইয়ে দিয়েছি। এরপরে এবার কোনো গ্রিন ড্রাগন আমাদের সামনে দাঁড়াতে পারবে না। রানীর ছেলে? রানীর ছেলে? ওঝাজি, কিছু বলার আছে নাকি? রানীর ছেলে বেঁচে আছে, ও মরে যায়নি। ওই তোমাদের সবার বিনাশের কারণ হবে। ওর সাহায্য কোনো মানুষ করবে। এবার তোমাদের পতন নিশ্চিত রূপে। জোয়ার ভাটা, তুমি তো বলেছিলে যে ওই গ্রিন ড্রাগন নদীতে পড়ে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। তোমরা দুজনে ওকে শেষ হতে নিজের চোখে দেখেছিলে না? আরে ভাটা, ভালো করে চুলকো না। চুল কোনো বন্ধ করো। মহারাজ, মহারাজ, আরে ভাটা, একটু এদিকে ডান। চুল কোনো বন্ধ করবে নাকি আমি? হ্যাঁ, না 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 মহারাজ, আমরা নিজে ওকে নদীতে বয়ে যেতে দেখেছিলাম। এবার ওইটুকু ছোট্ট একটা প্রাণ আমি যেতে যেতে কখন শেষ হয়ে গিয়ে থাকবে। শেষ হয়ে গিয়ে থাকবে কথাটার মানেটা কি? হ্যাঁ, এখনই যাও আর ওই বাচ্চাটাকে খোঁজো। যদিও বেঁচে থাকে তাহলে ওকে দেখলেই শেষ করে দাও। ওর সাথে কোনো মানুষকে দেখতে পেলে তাহলে তাকেও শেষ করে দাও। যাও 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 যাও। মহারাজ, এই মানুষ কাকে বলে? শুনে রাখো, সেটা হলো দুটো পায়ে চলা একটা পশু। ওদের লেজ আর ডানা থাকে না। এবার যাও এখান থেকে, ওদের শেষ করে দাও। যাও। তাহলে তোমরা উড়তে পারো না, মুখ দিয়ে আগুন বার করতে পারো না, আর এরই লাভ ওই ব্ল্যাক ড্রাগন নিয়ে যাচ্ছে। ড্রাগন ভাই, প্রথমে তোমাকে মুখ দিয়ে আগুন বার করা আর ওড়া শিখতে হবে। তারপরে গিয়ে আমরা ওই ব্ল্যাক ড্রাগনের হিসাব কিতাব করব। তুমি রাগে চিল্লালে মুখ দিয়ে আগুন বার হবে। জোরে রাগ দেখাও আর চিল্লাও। আমার ভাই, আমার বন্ধু, আরো জোরে চিল্লাও। ড্রাগন রেগে গেলে আগুন বার হবে, এটাই আমার রিসার্চ বলছে ভাইটি, তাই চিল্লাও। ওকে, নো প্রবলেম। প্রথমে ওরা শিখে নাও। এখান দিয়ে তুমি ডাইভ মারো আর দুটো ডানাকে এরকম ভাবে ছড়িয়ে নাও। তুমি উড়তে শুরু করে দেবে।
ডাইভ মেরে ডানা কি করে খুলবো? আমার দ্বারা হবে না। আরে এটা খুবই সহজ ব্যাপার। দেখো এরকম ভাবে, দেখো তো। আরে মোটু এ কি করলে? আবেগে হুঁশ হারিয়ে ফেলেছিলাম, সরি। সরি, আমি করবো না। দেখো তুমি তো উঠলেই না। আরে আমার কাছে হাত আছে, ডানা নেই। তোমার কাছে ডানা আছে, চেষ্টা তো করো। যে চেষ্টা করে তার কখনো হার হয় না। ওকে ওকে, চেষ্টা করে দেখছি। ডানা খোলো, শিগগিরই ডানা খোলো। ডানা খোলো। আরে ছাড়ো ছাড়ো, আমাকে বাইরে বার করো। আরে ডানা খোলার কথা বলেছিলাম, মুখ নয়। আবার চেষ্টা করো। ওরে বাবা! এর আমার সঙ্গে কি শত্রুতা আছে মামনি? ভেরি গুড, ভেরি গুড। যখন ধোঁয়া বেরিয়েছে তখন আগুন তো বেরোবেই, তাই না? ব্ল্যাক ড্রাগন এসে গেছে, এখন আমাকে ছাড়বে না। আমি কি করবো এখন? কোথায় যাব? এখানে লুকোই। আরে 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 ড্রাগন, এখানে লুকিও না, নদীর ওপারে যাও শিগগিরই। হ্যাঁ হ্যাঁ ড্রাগন বন্ধু, তুমি শিগগিরই নদীর ওপারে জঙ্গলে কি লুকিয়ে পড়ো। আমরা ওই ব্ল্যাক ড্রাগন গুলোকে বুঝে নেব। হ্যাঁ কোথায় পালাবো? কি করি? লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়লাম। দেখা যাবে না আমাকে। ড্রাগনি, 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 আমরা জানি তুমি এখানেই কোথাও আছো। আমরা তোমার শরীরের গন্ধ পাচ্ছি। বাইরে বের হও, না হলে খুব খারাপ হবে। বাঁচা,
পিঠটা খুব চুল করছে রে, একটু তাড়াতাড়ি চুলকে দে না প্লিজ। এখানে নিচে নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে তোমার চুলকুলিকে ভুলে যাও আর ড্রাগনকে খোঁজো, না হলে সেনাপতি কিন্তু আমাদের ছাড়বে না। জোয়ার ভাটা কি হলো, এখনো পাওনি নাকি? চারিদিকে ঠিক করে দেখো, না পেলে নদীর ওপারে দেখো, তাড়াতাড়ি করো, যাও। চুলকুনি মানে সেনাপতি মহাশয়, আমি যাচ্ছি। পাতলু, আমাকে ওদিকটা গিয়ে ড্রাগনকে বলতে হবে। হ্যালো মানুষেরা, কেমন আছো? কোথায়? আরে ড্রাগন বন্ধুটা কি করছো কি? আমি লুকিয়ে আছি, ও আমাকে খুঁজে পাবে না। হ্যাঁ, তোমার লুকোনোর স্টাইল আমার খুব বেশি ভালো লাগে। এবার পালাও এখান থেকে, কারণ ওরা এদিকেই আসছে। যাও, ঝর্ণার উপর দিয়ে যেও আর আন্ডারগ্রাউন্ড রিভারকে ফলো করে যেও। দেখবে তুমি নিজের বাড়ি নিশ্চয়ই পৌঁছে যাবে। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে না যে তুমি আমার সাথে আমার বাড়ি যাবে, আমাদেরকে ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচাবে। হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম, কিন্তু ব্ল্যাক ড্রাগন যে কোনো সময় এদিকে চলে আসতে পারে। ওই ঝর্ণার উপরে গিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে পালাও, কিন্তু কোথাও দাঁড়াবে না তুমি। আমি আমার বন্ধুদের সাথে ফিরে আসছি। মোটু তাড়াতাড়ি এসো কিন্তু। একেও বেঁধে ফেলো। এবার বলো, ওই কুইন বিউটিনার ছেলে ড্রাগনি কোথায়? ড্রাগনি? আমরা কোনো ড্রাগনিকে চিনি না। ও, তাহলে সোজা আঙুলে ঘি বেরোবে না, তার মানে তো আঙুল ব্যাকা করতে হবে। আরে এক মিনিট, তোমার কি চাই? তোমার ঘি চাই না? বলো। আরে ঘিয়ের দরকার ছিল তো আগে বললেই তো হতো। আমি তোমাকে বাজার থেকে যতটা ঘি দরকার ততটা এনে দিয়ে দিতাম, পাক্কা কথা। ওহো হো, কেমন মানুষে আবার। আরে আমি বলতে চাইছি যে যদি তুমি সোজাসুজি না বলো যে ড্রাগনি কোথায় আছে, তাহলে আমি অন্য উপায় বের করতে জানি। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, কাজে লাগাও তোমার টেढ़ा উপায়টা। আরে মোটু, যখন দড়িটা ছিঁড়ে ফেলেছিলে তখন পালালে না কেন? ওহো, আমি খেয়ালই করিনি। আর এমনিতেও তোমাদের ছেড়ে আমি পালাতাম কেমন করে? বলো, কেমন করে পালাতাম? আমার কাছে সময় কম আছে। আমরা জানি যে ড্রাগনির সাহায্য মানুষই করছে, আর সেই মানুষ তুমি। আগুন তোমার কাছে পৌঁছানো অবধি বলে দিলে তো ঠিক আছে, না হলে
কি করব কি করব আমার বন্ধুদের কি করে বাঁচাবো আমি ওদের? তুমি একটা ড্রাগন, তুমি উড়ে উড়ে যাও আর ওদের ওপর আগুন ছড়িয়ে ওদের শেষ করে দাও আর নিজের বন্ধুদের বাঁচিয়ে ফেলো। তুমি যা খুশি করতে পারো, চাইলে আমাদের শেষ করে দাও, কিন্তু আমরা কোনো ড্রাগনকে চিনি না। একবার বলেছি, কিন্তু তুমি একে 1000 বার ধরে নাও, 1000 বার। এখনো বলছি বলে দাও, বলে দিলে ঠিক আছে, না হলে আমরা জানি না ড্রাগনই কে, জানি না জানি না জানি না। চাইলে পুড়িয়ে ফেলো, চাইলে শেষ করে দাও, যা ইচ্ছা করে নাও, আমরা তোমাকে ড্রাগনের ব্যাপারে কিছুই বলবো না। মোটু, মোটু, ওকে ছেড়ে দাও। মোটু, আমি আসছি। এসব হচ্ছেটা কি? ওর মুখ থেকে আগুন কি করে বেরোচ্ছে? ও উড়ছে কি করে? গ্রিন ড্রাগনরা ওড়ে না, ওরা আগুন বের করতে পারে না। সেনাপতিদেব, পালান। যোশী গুরু বলেছিলেন যে ওরা আগুন বের করবে, ওরা উড়বে, ওরা আমাদের নষ্টের কারণ হবে। তাড়াতাড়ি চুলকে নিন, মানে ক্ষমা করবেন। এখন বাড়ি চলুন, তারপর দেখা যাবে কি করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে বাবা, ড্রাগনই, এবার তুমি আসল ড্রাগনই হয়ে গেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটু পাতলু, তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে, যাতে ড্রাগনের হাত থেকে আমাদের বাঁচাতে পারো। আরে শুভ কাজে দেরি কিসের, চলো। মা, মা, ড্রাগনে কতদিন ধরে উধাও, ও কবে ফিরে আসবে? জানি না বাবা, ও কবে ফিরে আসবে, আদৌ আসবে কিনা।
ড্রাগনই এসে গেছে মা। ড্রাগনি, তুমি এসে গেছো? ওই লোকগুলো কারা বাবা? মা ভয় পেও না, ও আমার বন্ধু মোটু পাতলু। এদের জন্যই আমি সুস্থভাবে তোমার কাছে আসতে পেরেছি। তুমি উঠতে কিভাবে শিখলে ড্রাগনি? এনারাই আমাকে এটাকে শিখিয়েছে। এরা হলো মানুষ আর এখানে আমাদের সাহায্য করতে এসেছে। আমি মানুষের ব্যাপারে অনেক শুনেছি, এরা খুব বুদ্ধিমান হয়। এদের কাছে ভয়ানক অস্ত্র থাকে যেটা দিয়ে ওরা উড়ন্ত ড্রাগনকে মাটিতেই শেষ করে দিতে পারে। এর মানে বুঝতে পারলে জোবা? এর মানে হচ্ছে পালাও না, দাঁড়িয়ে যাও। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা সব কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমাদের কথাটা তো শুনুন। আরে দাঁড়ান তো। তোমরা সব পালাচ্ছ কেন? আমার বিশ্বাস করো, এরা খুব ভালো আর এরাই আমার জীবন বাঁচিয়েছে। আপনাদের আমাদের থেকে কোনো রকমের বিপদ নেই। আমরা ব্ল্যাক ড্রাগনদের তাড়ানোর জন্য আপনাদের সাহায্য করতে এসেছি। আমরা ব্ল্যাক ড্রাগনদের একেবারের জন্য এখান থেকে তাড়িয়ে দেব। শুনলে তোমরা? এরা আমাদের সাহায্য করতে চায়। এরা ব্ল্যাক ড্রাগনদের তাড়িয়ে দেবে। যদি কেউ বলে আমি তোমার জন্য চাঁদ এনে হাতে তুলে দিতে পারি, তাহলে সেটার মানেটা কি দাঁড়ায় বলো? আমি জানি এর মানে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে। ওর উপরে কখনো বিশ্বাস করো না, আর সুযোগ পেলে পালাও। আরে দাঁড়ান তো। আরে দাঁড়ান একটু, কোথায় পালাচ্ছেন? কেন পালাচ্ছেন? আমাদের বিশ্বাস করুন, দাঁড়িয়ে পড়ুন প্লিজ। রানীমা, আপনি আমাদেরকে ভয় কেন পাচ্ছেন? আমরা সবাই আপনার ড্রাগনের বন্ধু হই, তাহলে আপনারও তো বন্ধু হলাম না? আর এটা কি কোথায় কোথায় পালাও পালাও পালাও? আপনি কি এদেরকে শুধু পালাতে শিখিয়েছেন? হ্যাঁ, পালানোর অর্থ হলো জীবন। বিপদ দেখে যে যত তাড়াতাড়ি পালাতে পারে তার জীবন ততই বড় হয়। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য আমরা পালাই, সেই জন্য আমরা স্বাধীন। আরে পালালে স্বাধীন হয় না, দাসত্ব হয়। ঝামেলা থেকে ভয় পেয়ে ভীতু লোকরা পালায়। আপনাদেরকে ব্ল্যাক ড্রাগনদের সঙ্গে সাহসের সাথে মুখোমুখি করা উচিত। আপনি আমাদের উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের সবাইকে উড়তে শিখিয়ে দেব। দেখো, তোমরা আমার ছেলের বন্ধু, সেই জন্য আমি তোমাদের বিশ্বাস করছি। তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। সবাই তৈরি? ওকে, সবার প্রথমে তোমাদের সবাইকে মুখ দিয়ে আগুন বার করার প্র্যাকটিস করতে হবে। কিন্তু মুখ দিয়ে আগুন তো ওই রেনবো বেরিজ খেলে বেরোয়। এটা তোমাদের ভুল ধারণা। যখনই ড্রাগনের রাগ হয় তখন তার মুখ দিয়ে আগুন বের হয়। তোমাদের সবার ভেতরে ব্ল্যাক ড্রাগনের প্রতি যে রাগ আছে তাকে বাইরে বার করো, তাহলে আগুন নিশ্চয়ই বের হবে। ভাবো, ব্ল্যাক ড্রাগন তোমাদের উপরে আক্রমণ করেছে। সে রানীমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রানীমার চারিপাশে আগুন আগুন ছড়িয়ে দিয়েছে, আর আগুন দ্রুত রানীমার দিকে এগোচ্ছে। রানীমার জীবন বিপদে পড়েছে। এই মুহূর্তে তোমরা সবাই কি করবে? আমি জানি, মা মাকে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা শিখিয়েছে। ভেরি গুড। বলো দেখি, এইরকম সিচুয়েশনে তুমি কি করবে? এরা পালানো বাদ দিয়ে আর কিচ্ছুই পারে না জীবনে। আমাদের রানীমা শিখিয়েছে যে কখনো বিপদ দেখলে পালাও। আমরা সবাই রানীমার কথা সব সময় শুনি।
মোটু, এদেরকে এভাবে রাগানোটা মনে হচ্ছে আঙ্গুল টেढ़া করে ঘি ওঠানো। পাতলু, আঙ্গুল টেढ़া না করেও ঘি কখনো উঠেছে কি? এমনিতেও ঘি আমার খুব ভালো লাগে। আরে মোটু, এটা হচ্ছে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। আমার কথার মানেটা হচ্ছে যে এদেরকে রাগানোটা সোজা ব্যাপার নয়। প্রথমে এদেরকে ওরা শেখাতে হবে। ড্রাগনে, আগে তুমি উড়ে দেখাও, তারপরে সবাই চেষ্টা করো। ওকে মোটু। না রে বাবা না, এরকম ভাবে আমাদের ওরা তো দূরের কথা, হাঁটা চলাও মুশকিলের হয়ে যাবে। না তো তোমরা উড়তে পারো, আর না মুখ দিয়ে আগুন বার করতে পারো। কেমন ড্রাগন রে তোমরা সব? তোমরা সব কেমন ড্রাগন? আমরা এই জন্য উঠতে পারি না কারণ আমরা 300 বছর ধরে উড়িনি। আমরা উঠতাম আর দূর থেকে ব্ল্যাক ড্রাগন দেখতে পেয়ে আমাদের হত্যা করতে আসতো। আর আগুন বেরোনোর ব্যাপারটা হচ্ছে, আগুন এই রেনবো বেরিজ খেলে বেরোয়, কিন্তু ব্ল্যাক ড্রাগনরা আমাদের এটা খেতে বারণ করেছে। এই জন্য গত 300 বছর ধরে আমরা এই বেরিজ খাইনি। যেটা 300 বছর ধরে হয়নি সেটা এখন হবে। বলো, কে খাবে এই রেনবো বেরিজ? মোটু, তুমি খেয়ে দেখাও, তাহলে সবাই সাহস পাবে। ওকে ওকে, আমি খাচ্ছি। এরা আমাকে উল্টো পাল্টা বলে ফাঁসিয়ে দিল রে। আরে তো লঙ্কার থেকেও বেশি ঝাল। এবার তো আমি সবাইকে খাইয়ে ছাড়বো, সবাইকে খাওয়াবো। খুব ঝাল, খুব ঝাল। দারুণ দারুণ। রানীমা, আপনি ঠিকই বলেছিলেন। এই বেরিজ খাওয়ার পরে আমাদের মুখ তো ছেড়েই দিন। কান দিয়ে সব জায়গা দিয়ে আগুন বেরোতে শুরু করেছে। আপনারাও খান, তাহলে আগুন নিশ্চয়ই বেরোবে। সত্যি কথা। না না, আমি আমার প্রজার জীবন বিপদে ফেলতে পারবো না। এই বেরিজের ওপর তো শুধু ব্ল্যাক ড্রাগনেরই দখল আছে। আর এমনকি ওরা নিজের দুনিয়ায় রেনবো বেরিজের একটা গুদাম বানিয়ে রেখেছে। ভান্ডার! ওহো হো হো হো! তাও রেন বেরিজের পাতলু, বর্দা, সব চলো। আমরা সবার প্রথমে গিয়ে ওই ব্ল্যাক ড্রাগনের ভান্ডারই শেষ করে দেব। পুরোপুরি ভাবে শেষ করব। হ্যাঁ মোটু, ঠিক বলছো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। পাতলু, এখন আবার এই বাঁশ আর বাঁশি কোথা থেকে চলে এলো? আরে আমরা একটা সিরিয়াস ম্যাটারে ডিসকাস করছি আর তুমি বাঁশি নিয়ে পড়ে আছো। হ্যাঁ ওফ মোটু, এটা একটা প্রবাদ বাক্য। না থাকবে রেনবো বেরিজের ভান্ডার, আর না তারা আগুন বার করতে পারবে। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। উৎসব শুরু করা যাক। ওফো, এই তো খারাপ করলে ভালো হবে বলছে যে, একদম উল্টোটাই বলছে।
এই গর্জনটা কিসের? এক্ষুনি গিয়ে দেখো। খারাপ করলে খারাপ হবে, শেষে খারাপেরই খারাপ হয়। দেখো দাদা, ওই দেখো, ওই যাচ্ছে, ধরো রে। ওই শুকনো বাপরে দিব্যি আমার ক্যামেরা। ওরা কারা ছিল? কার এত সাহস আছে যে আমাদের এলাকাতে এসে আক্রমণ করতে পারে? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে জানাইনি মহারাজ যে এরা ড্রাগনির বন্ধু ছিল। আমাদের ওঝা বাবু বলেছিল যে মানুষ এদের অস্ত্র হয়ে আমাদের ক্ষতি করবে। এখন তো ড্রাগন কুইনের ছেলে ড্রাগনি ওরা ও মুখ দিয়ে আগুন বার করাও শিখে নিয়েছে। শুনে রাখো, একজন যখন ওরা শিখে নিয়েছে তখন অন্যদের ওপর তার প্রভাব পড়তে সময় লাগবে না। যাও, আর সুযোগ পেলেই কুইনের ছেলেকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, ড্রাগনকে না পেলে রানীর অন্য যে কোনো ছেলেকেই ধরে আনো। একবারও আমাদের হাতের মুঠোয় এসে গেলে তাহলে ওকে মুক্ত করতে অনেক ড্রাগন আর ওদের মানুষ বন্ধুরাও এখানে আসবে। তারপর আমরা ওদের শেষ করে দেব। রানীমা, আমরা ব্ল্যাক ড্রাগনের সব বেরিজকে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওদের হাতে এখন কোনো বেরিজ বেঁচে নেই, তাই ওরা বেরিজের লোভে এখানে যখন তখন আক্রমণ করতে পারে। তার আগে আপনাদের সবাইকে ওদের মুখোমুখি হওয়ার যোগ্য হয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবার সাহস দেখে আমি এখনই ঘোষণা করছি যে আমাদের সমস্ত সাথী তোমাদের সাথে ওড়ার আর আগুন বার করার ট্রেনিং নেবে। আজকের পর কেউ পালাবে না। পাতলু, সময় কম আছে, আর এদের ওরা আর আগুন বার করা শেখাতে হবে। খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না পাতলু। তুমি কিছু ভাবো, শীঘ্রই ভাবো। আইডিয়া! মোটু, যখন এই সমস্ত বাচ্চা এত লম্ফঝম্প করছে আর এই খারাপ স্লাইড দিয়ে পিছল খেতে পারছে, তাহলে খেলার ছলে একবার এদেরকে ওখান থেকে জাম্প করিয়ে দি, তাহলে এদের উড়তেই হবে। আরে তোমরা এই স্লাইডে কি বারবার শুধু নিচে পিছল খেয়ে যাচ্ছ? ওখানে উপর থেকে সোজা নদীতে ডাইভ মারো, তাহলে দেখবে কত মজা আসবে। আরে ডাইভ মেরে দেখো তো। কিন্তু এত উপর থেকে আমরা নদীতে ডাইভ দিলে আমাদের ব্যথা লাগবে না? আরে কোনো ব্যথা ফেতা লাগবে না। বিশ্বাস না করলে আমি তোমাদের ডাইভ মেরে দেখাচ্ছি এখনই। তোমরা সবাই দেখলে কত সহজ আর মজার ছিল। এবার বলো, কে কে ডাইভ দেবে? কে কে বলো না? আগে আমি ডাইভ দেব। আমিও। এবার যেমনটা আমি বলছি তেমনটাই করো, ঠিক আছে? এবার নিজে নিজে ডানা মেলে ধরো। ভেরি গুড। এবার ডানাগুলো ওপরে নিচে ঝাঁপ দাও। আমরা উঠছি।
পারছি না যে আমার সব প্রজারা ডানা মেলে উঠতেও পারে। রানীমা রানীমা শুধু আর একটু সাহস দেখান, আর তারপর দেখবেন আপনারা সবাই মুখ দিয়ে আগুন বার করতে পারবেন। আর এই বেরিজ আপনাদের সবাইকে খেতে হবে, আপনাদের খেতেই হবে। না না, এই বেরিজ খাওয়ার আদেশ আমি দিতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা সবাই ফুল পাতাতে খেতেই পারেন, তাই না? শুধু আপনাকে এদের চোখ বন্ধ করে খাবার আদেশ দিতে হবে। চোখ বন্ধ করে খেলে রানীমা খাবার সোজা পেটে চলে যায় আর শরীরের সমস্ত পেশি সঞ্চালিত হতে থাকে, ফলে শরীরের শক্তি আসে। হ্যাঁ রানীমা, এই কথাটাই তো বুঝতে হবে। পাতলু, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু তুমি যখন বলছো আমি আদেশ দিচ্ছি। শোনো সবাই, সবাইকে চোখ বন্ধ করে খাবার খেতে হবে, যতক্ষণ না মোটু পাতলু বারণ করছে ততক্ষণ। খাওয়া শুরু করো। কি খাইয়ে দিলে? আরে মোটু, কি খাইয়ে দিলে? সরি। আরে আমার মুখ দিয়ে আগুন বেরোলো। ঠিক আছে, এবার নিজের নিজের আগুন বাঁচিয়ে রাখো ব্ল্যাক ড্রাগনদের জন্য। হ্যাঁ ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এত ময়লা কখনো জমেনি। আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি, ভেরি ভেরি সরি। চলো, এই খুশিতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। ওই জোনা ধরো ওদের। ওই যে পাতলু 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 ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে। কে? আমার বন্ধুকে ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে? না! আমি এখনই পাতলুকে মুক্ত করতে যাচ্ছি। হ্যাঁ! দাঁড়াও, এটাই তো ব্ল্যাক ড্রাগন চায়, যে ও একজনকে ধরবে আর বাকিরা সব ওর কাছে চলে আসবে। এটাই তো ওর প্ল্যান। চাল হোক বা ডাল, কিন্তু মোটু নিজের বন্ধু পাতলুকে ছাড়া বাঁচবেই বা কি করে? বড়দা, চিংগাম স্যার, শীঘ্রই চলো, শীঘ্রই চলো। এবার চলো, আমিও সাথে যাচ্ছি। পাতলুকে নিয়ে আসার জন্য যেতেই হবে আমাদের। কুইন বিউটি না, আপনারা এখানেই থাকুন। মোটু, তোমার বন্ধু আমারও বন্ধু, আমিও সাথে যাব। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো, ছাড়ো আমাকে। মহারাজ, মহারাজ, রানীর ছেলে তো বেঁচে গেল, কিন্তু আমরা একে ধরে এনেছি। এই মানুষটা আর এর বন্ধুরা মিলে চুল করছিল, মানে ক্ষমা করবেন, গ্রিন ড্রাগনের সাহায্য করছিল। হ্যাঁ, আমরা ওদের সাহায্য করেছি, এখন আর ওরা আগের মতন ভীতু নেই। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। অনেক বকবক করো, হ্যাঁ? বেঁধে ফেলো একে। আরে আরে করছোটা কি তোমরা? এই আগুনের গোলাটা আবার কোনো খেলা নাকি?
কিছুই বুঝতে পারলাম না যে ও বলে গেল যে যেমন প্ল্যান আছে সেরকমটাই করবে তোমরা। কাম অন, লেটস গো। এই পাতলু, আমরা এসে গেছি, তুমি চিন্তা করো না। খারাপ করলে ভালোই হবে। স্কেটা, ধরো ওদের। ওরে বাবা, চিংগাম স্যার, একটু ধীরে চলো না। আইয়া মা! আইয়া মা! The name is চিঙ্গামা, আর চিঙ্গামকে নিজের জালে পাসানো ইম্পসিবল, মানে ইম্পসিবল। ও আমার শুকনো বাপড়ে দিব্যি, চিংগাম স্যার, তুমি তো চমৎকার খেলা দেখালে ভাই। কি করে ওরা বেঁচে গেল? হ্যাঁ, অনেক হয়েছে আর কি ফাজলামো। এবার আমরা ওদেরকে সামনে থেকে আক্রমণ করব। সবাই যুদ্ধের জন্য কোমর বেঁধে নাও। কাউকে ছাড়বো না আমরা, কাউকে আমরা ছাড়বো না। হ্যাঁ, মোটু পাতলু, কিন্তু আমরা ওদের সঙ্গে লড়বো কি করে? ওদেরকে দেখেই আমাদের সমস্ত প্রজা থরথর করে কাঁপতে থাকে। রানীমা, আপনাদের সবাইকে ওদের সঙ্গে লড়াই নয়, বরং নিজেকে বাঁচাতে হবে। আর নিজের সুরক্ষা করার অধিকার সমস্ত প্রাণীরই আছে। ও আমার ভাই, আমার বন্ধু, এই জিনিসটা দেখেছো? এটা এতটাই শক্ত যে এটাতে আগুনের কোনো প্রভাব পড়তে পারে না ভাইটি। আর আমরা এটার ব্যবহার ওদেরকে ধরার জন্য করব, বুঝলে? হ্যাঁ, লড়ার জন্য শক্তির সাথে সাথে বুদ্ধির দরকার পড়ে। আর আমরা শক্তি ও বুদ্ধি দুটোরই ব্যবহার করব। আর আমি বিশ্বাস করি যে ওদের আমরা নিশ্চয়ই হারিয়ে দেব, নিশ্চয়। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। কুইন বিউটি, না, ওই মানুষগুলোকে আমাদের হাতে তুলে দাও। না হলে ওদের সাথে তোমরা সবাই শেষ হয়ে যাবে। সাহস থাকলে এখানে এসে ওদের নিয়ে যাও। শোনো ওগো কিং ড্রাগো, আমি অনেক দিন ধরে এদের শেষ করার কথা ভাবছিলাম। আজকের সুযোগ এসেই গেল, একে তো আমি দেখে নিচ্ছি। কি হলো? পালাচ্ছ কেন? সমস্ত সাহস কোথায় গেল তোমার? হ্যাঁ হ্যাঁ, তুমি ওরা কবে শিখলে?
শুধু ওরাই নয়, অনেক কিছু শিখে ফেলেছি। আগুন 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 বার করে শিখে দিয়েছো। আউচ! সাথীরা, জাল ফেলো। ছাড়বো না তোমাদের। ড্রাগন এটা ড্রাকো, তুমি আমাকে আর আমার প্রজাদের অনেক বিরক্ত করেছো, কিন্তু ব্যাস, এবার তুমি আমার আর ক্ষতি করতে পারবে না, কারণ এখন আমার সঙ্গে আছে মোটু আর পাতলু। আর তাদের বন্ধুরা। তোমরা আমার ড্রাগনিটাকে আটক করেছো। আজ তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। স্কেটা, অ্যাটাক! স্কেটা, আরো সৈন্য পাঠাও। সেনাপতি, এ কেমন লড়াই চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এগুলো সব ওই মানুষের কাণ্ড কারখানা। ওরা খুব চালাক। কিন্তু এখন ওরা আমার হাত থেকে বাঁচবে না। দারুণ ব্যাপার। চেষ্টা করো, কিন্তু মোটুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমার ডায়লগ তুমি বলে দিলে। যাক, কোনো ব্যাপার নয়, আমি অ্যাকশন বলছি। ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, সাহেস্তা করেই ছাড়বো। আমার পিঠ থেকে নেমে যাও। দেখো দাদা, আমার এরকম কোনো ইচ্ছে নেই। যতক্ষণ না তুমি হার স্বীকার করে নিচ্ছ, তোমাকে বোঝানো দরকার ছিল যে খারাপ করলে খারাপ হয়, আর খারাপের পরিণাম খারাপই হয়। ড্রাকো দাদা, আমার ঘোড়ার পিঠে চলার ভালো এক্সপিরিয়েন্স আছে। হার মেনে নাও, হার মেনে নাও। তোমার প্রজার সামনে তোমার সম্মান জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ড্রাকো দাদা। ছাড়বো না তোমাকে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, ছেড়ে দাও আমাকে, প্লিজ।
ছেড়ে দাও। মোটু পাতলু, একে একদম ছেড়ো না। এ আমাদের পূর্বপুরুষের সময় থেকে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। একে শেষ করে দাও। সবাই শান্ত হয়ে যাও। একে শেষ করে আপনাদের মধ্যে তিক্ততা আরো বেশি বাড়বে। এত বড় জগৎ, এখানে বাঁচার সবার অধিকার আছে। ওকে দেখো দাদা, তুমি বলো যে তোমার এই গ্রিন ড্রাগনের থেকে কি শত্রুতা আছে, বলো। শত্রুতা তো কিছুই নেই। আমাদের পূর্বপুরুষ এদের সাথে লড়াই করে এসেছে, তাই আমরাও এদের সাথে লড়াই করি। কারণ আমি কখনো ভাবিনি আর কখনো কাউকে জিজ্ঞাসাও করিনি। ডোন্ট মাইন্ড, আমি তোমাকে বলছি, এই রেনবো বেরিজের জন্যই তুমি গ্রিন ড্রাগনদের নিজের গোলাম বানাতে চাও, তাই না? কিন্তু ভেবে দেখো, এখানে সব জায়গায় গাছে রেনবো বেরিজ ঝুলছে। তোমরা সবাই মিলেমিশে খাবে, তাও শেষ হবে না। তাহলে এই লড়াই কিসের জন্য ড্র্যাকো দাদা? আমি তো বলছি মিলেমিশে থাকো না। ওগো শুনছো কিং ড্র্যাকো, এরা ঠিকই বলছে। এ চাইলে আমাকে শেষ করতে পারতো, কিন্তু ইনি এমনটা করেননি। উনি শত্রুতা নয়, বন্ধুত্ব চায়, বন্ধুত্ব। ড্রাগনিটা, তুমি ঠিক বলেছ। এদের সাথে শত্রুতা করে আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি, শুধুমাত্র ঘেন্না ছাড়া। চলো এবার বন্ধুত্ব করেই দেখি। তাহলে তো ভাবছো কি? এসো সবার সাথে হাত মেলাও আর বন্ধু হয়ে যাও। আজ এখান থেকে আমি ঘোষণা করছি যে আমাদের তরফ থেকে কেউ গ্রিন ড্রাগনকে বিরক্ত করবে না। আজ থেকে, বরং এখন থেকেই আমরা সবাই হলাম বন্ধু। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, কুইন বিউটিনা জিন্দাবাদ, কিং ড্রাগন জিন্দাবাদ। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তো আমাদের জীবনটাই পাল্টে দিলে। রানীমা, আমরা আপনাদের মতো বন্ধু পেলাম, আমাদের খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বর্দা শুটিং শেষ হয়ে গিয়ে থাকলে এবার এগোই কি আমরা? ডক্টর ঝটকা, এক মিনিট। তুমি এইসব শুট করে নিয়ে গেলে তোমার দেশে বিদেশে অনেক নাম হবে, কিন্তু একটু ড্রাগনদের কথাটাও তো ভাবো তুমি। যদি এই জগতের ব্যাপারে সবাই জেনে ফেলে, তাহলে সবাই এদের খোঁজে এখানে চলে আসবে, আর এদের বাঁচাটা খুব মুশকিল হয়ে যাবে বর্দা। এই তো সবে এর আসল জীবনটা শুরু করেছে, আর এদের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে বর্দা। মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের কথাটা তো একদম সঠিক ভাই। আমি এদের জীবনটা বিপদে ফেলতে পারবো না ভাইটি। ভালো করলে ভালো হবে, আর ভালোর পরিণাম ভালোই হয়। আজ থেকে না কোনো ব্ল্যাক ড্রাগন হবে আর না কোনো গ্রিন ড্রাগন হবে। আজ থেকে সবাই এক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.